আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ, দালানে সারি সারি আতশ কাঁচ, গোলাপ পাতা দিয়ে পথিক দল কপালে মুছে নিল চাঁদের জল। রুবায়েত থাকতো এক সময়, কেমন আছো? নিটোল রাজপথে ঘোলাটে ভিড়, বিক্রি কমে গেল প্রজাপতির। ঠান্ডা ঝলমলে বালিশ দাও, ঘুমোতে ভালোবাসে জোনাকিরাও। রুবায়েতদা, আমি তোর ফ্যান ছিলাম। কি ব্যাপার ভাই, আপনি? এই রুবায়েতের কথা জিজ্ঞাসা করছিলাম। আপনাদের গ্রামেরই ছেলে তো? না না, ও নামে তো আমরা কাউকে চিনি না। চিনি না মানে? আমাদের রুবায়েতদা গো। পড়াশোনা নেই, সারাদিন ট্যাং ট্যাং করে ঘোরা। চল বাড়ি চল। ঠিক আছে, আপনি আসতে পারেন প্লিজ। দুধারে পরিপাটি সোনা বাজার, চিনতে শিখে গেছি ইন্তেজার। পাঁজরে মিনে করা জন্ম নাম, ওপাশ ফিরে শুলো দূরের গ্রাম। বাঘের বাচ্চা বলে ডাকতো সবাই। কেন? অত শত জানি না মশাই, আপনি আসুন তো। যে গ্রামে নিভে গেলে রাতের গান, নিজেকে খোঁজে কোনো ম্যাজিশিয়ান। মন্ত্র ভুলে যাওয়া এক ম্যাজিশিয়ান। শুধু এইটুকু জানতে এত দূর থেকে এসেছেন? না, আমি এসেছি একটা গল্পের খোঁজে। গল্প? একটা হারিয়ে যাওয়া গল্প। এতটা পথ এসেছেন, চা জল খাবার খান, নইলে গেরস্তের অকল্যাণ হবে। মিছিমিছি কবর খুঁড়ে কি লাভ? অসমাপ্ত গল্প তো, কারুর পক্ষে খুব একটা মঙ্গলের নয়। গেরস্তের পক্ষে তো নয়। দেখুন, আমার মনে হয় একমাত্র আপনি পারেন গল্পটা শেষ করতে, অ্যাটলিস্ট শেষ করতে সাহায্য করতে। প্লিজ। আমার মনে হয় বাবাকে চাপ না দেওয়াই ভালো। এমনিতেই আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। কেন রুবায়েতকে সবাই বাঘের বাচ্চা বলতো? কেন এখন গ্রামে রুবায়েতের নাম মুখে আনাও পাপ? কেন আপনাকে লুকিয়ে লুকিয়ে রুবায়েতকে ফোন করতে হয়? রুবায়েত ছিল আমার স্বপ্ন, আর রুবায়েতের স্বপ্ন ছিল ফুটবল। ফুটবল নিয়েও ফড়িংয়ের মতো নেচে নেচে বেড়াতো, আর আমি প্রমাদ গুনতাম। গরিব স্কুল মাস্টারের ছেলের এই স্বপ্ন দেখতে নেই। বাবার মন ওর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ভয় পেত। কিন্তু রুবায়েত ছিল এই গ্রামের সকলের চোখের মনি। আজও তোরা গোল দিয়েছি, সিলেকশন ম্যাচ কোয়ালিফাই করেছি। ধন্য করেছো। ওদিকে তো কুরুক্ষেত্র। কেন? তুই কোচিং ক্লাস না গিয়ে খেলতে গেছিস, বাবা জেনে গেছে। প্লিজ প্লিজ দিদি ভাই, একটু ম্যানেজ কর। আরে তুই তো সব জানিস। আমি কিচ্ছু জানি না, এবার আর তোকে বাঁচাতে পারবো না। আচ্ছা কেন করিস বলতো এরকম? আরে পেছনের দরজা খুলে রেখেছিস, ওখান দিয়ে ঢুকতে হবে, তাই তো? আমার জন্যই তুই নষ্ট হচ্ছিস। যেদিন থাকবো না বুঝবি। আরেকবার কিন্তু এরকম কথা বললে সত্যি সত্যি ফুটবল খেলা ছেড়ে দেবো। তুই কি চাস সেটা? থাক, অনেক আদিক্ষেতা হয়েছে। যা ঘরে গিয়ে বস, আমি চাটা নিয়ে আসছি। এই শোন না, কটা যেন গোল করেছিস বললি? ইস, আজও হ্যাট্রিকটা হলো না। আরে ওটা ফাইনালের জন্য তোলা রইলো। কাল একটু বেশি রাত অব্দি হইহল্লা হয়েছে স্যার। কেন? আরে কাল ম্যাচটা জিতলাম না, আমার একারই তো 2টো গোল। তো মানে আপনি খুশি নন? আসল ম্যাচটা কিন্তু সামনের সপ্তাহে। ও হয়ে যাবে স্যার। এত কনফিডেন্স?
আচ্ছা স্যার, বলতো এই সিরিজে এমন একটাও ম্যাচ গেছে যেখানে আমি গোল করিনি? দেখো, এটা কোনো এলিতেলি ম্যাচ নয়। এখানে খেপ খেললে, ওখানে খেপ খেললে, স্টেট টিমে ট্রায়াল হয়ে যাবে স্যার। এই নে, আমাকে বিট কর, বিট কর, বিট কর। আয় আয় আয়, দুটো গোল করেছিস, কর, বিট কর আমাকে। নিয়ে আয়, নিয়ে আয়। কি হলো? প্র্যাকটিস, প্র্যাকটিস, মোর প্র্যাকটিস সাকসেসের একমাত্র উপায়। এছাড়া কোনো শর্টকাট নেই। আপনি এভাবে আমায় অপমান করলেন স্যার। অপমান না, অপমান না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তোর দুর্বলতাগুলো। সিলেক্টর এগুলোই দেখবে। আচ্ছা, তা এত জানেন যখন আপনি নিজে চান্স পাননি কেন স্যার? তোর মাথা ঠিক নেই, বাড়ি যা, বাড়ি যা। একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না। হ্যাঁ যাচ্ছি, তবে এটাও বলে দিয়ে গেলাম, সিলেক্ট আমি হবই। চললে কোথায়? এই প্র্যাকটিস। আর পড়াশুনো চলছে ঠিকঠাক? যেমন চলার তেমনই চলছে। শুধু বল পিটিয়ে কেউ বড় হয় না, রেজাল্টটাকেও ভালো করতে হয়। শুনেছি তোমার রেজাল্টও ভালো ছিল, তা কি করতে পেরেছ? প্রাইমারি স্কুলের টিচার, এই তোমার সাকসেস? সাকসেস, সাকসেস মানে তো অনেক টাকা, খ্যাতি, তাই তো? আমার কাছে তাই। আর এই বল পিটিয়েই আমি সেটা অর্জন করব। নিজের ক্ষমতায় করো, যতদিন এ সংসারে আছো ততদিন এসব। পরশু স্টেট টিমের ট্রায়াল, যদি চান্স পেয়ে যাই আর তোমার ভরসায় থাকতে হবে না। আর যদি চান্স না পাও? প্রশ্নই ওঠে না চান্স না পাওয়ার। বেশ, যদি চান্স পাও তাহলে তোমার জীবন তোমার, আর নইলে দিদি এলাম রে। সাবধানে যাস। ভাই, হ্যাঁ, একটা অটোগ্রাফ দেবে? মানে? না মানে অটোগ্রাফ তো দিতেই হবে দুদিন বাদে, তাই এখন থেকে একটু প্র্যাকটিস করে নেওয়া, এই আর কি। তা কে আপনারা? ফ্যান তোমার খেলার, ব্রাইট ফিউচার তোমার, তাই তোমার জন্য একটা ডিল আছে। কি ডিল? কালকের ম্যাচটা তোমাকে হেরে যেতে হবে। কি? 20,000 আছে এতে। আমি টাকা নিয়ে কাজ করি, এটা আপনাকে কে বললো? সবাই করে, সবাই করে। তোমার বাড়ির অবস্থা তো আমি জানি। এই যে এত পরিশ্রম করছো, প্র্যাকটিস করছো, ঘাম বেরোচ্ছে, সেগুলো দাম পাচ্ছে বলো? এবছরের ট্রায়াল ম্যাচটা ছেড়ে দাও, নেক্সট ইয়ার খেলো। ততদিন অবধি তোমার দায়িত্ব আমাদের। কলকাতা একটা বড় ক্লাবে ঢুকিয়ে দেবো, অনেক টাকা পাবে। আপাতত এই 20,000 টাকা নাও। আমি না ফুটবলার, জানি তো। আর এই দুটো পায়ে সাংঘাতিক জোর আছে। তাই নাকি? নর্মালি ফুটবলে লাথি মারি, আচ্ছা, কিন্তু প্রয়োজন পড়লে অন্য জায়গাতেও মারতে পারি। প্রচন্ড লাগবে, গ্যারেন্টি। বাবা, ধর হতেও তো পারে কাল থেকে তোমার দুটো পাই থাকলো না, তখন? মানে? ঈশ্বর তোমার মঙ্গল করুন। চলি।